ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.4 এর 7 নংয়ে যে সরল রয়েছে এই সরল নিয়ে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের 7 নংয়ের যে গ নাম্বার অঙ্কটা আছে সেটা খেয়াল করো, এটা হচ্ছে সরল করো। এই সরল করাটা কিভাবে খুব সহজে করা যায় আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে যে মিশ্র ভগ্নাংশটা আছে, যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। যতগুলো মিশ্র ভগ্নাংশ আছে ততগুলো মিশ্র ভগ্নাংশে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে এই 2 দিয়ে নিচের হরকে গুণ করতে হবে, তার সাথে উপরে লব যোগ করতে হবে। তাই 2 দুগুণে 4 আর 1 কত? 5। সরি, এখানে হবে 2 আর এখানে 5 হলো এটা। আচ্ছা, বিয়োগ। এরপর দেখো নিচে 5 থাকবে, হর যা আছে তাই থাকবে। 4 5 20, 20 আর 3 কত? 23। বিয়োগ 11 যোগ, এটা হর 15 আছে, 15ই থাকবে। এবার 17 দিয়ে 15কে গুণ করতে হবে। কি করতে হবে? 17 দিয়ে 15কে গুণ করলে হয় 255। 255 সাথে উপরে 7 যোগ করতে হবে, যোগ 7, তাহলে কত? 262। 262। এটুকু বুঝতে পারছো? এটা আমি কি করলাম? মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশকে রূপান্তর করে নিলাম। এরপর আমরা করব কি? ভগ্নাংশ হরগুলো কি করব? লসাগু করব। কি করব? ভগ্নাংশ হরগুলোর লসাগু করব। আচ্ছা, খেয়াল করো, তাহলে হর আছে কত এখানে দেখো তোমরা একটু? 2 5, আর এখানে যে 11 আছে, 11 হচ্ছে উপরের সংখ্যা, নিচে কিছু নাই। তাহলে এটাকে আমি নিচে একটা 1 দিয়ে ভগ্নাংশ বানিয়ে নিলাম আমার সুবিধার জন্য। বুঝতে পারছো এটুকু? তাহলে ভগ্নাংশের যে হরগুলো আছে হরগুলো আমরা লসাগু করব। তার মানে 2 5 1 15 লসাগু করব। আমরা যদি 5 দিয়ে দেই, 5 2 এর ভিতরে যায় না, 5 5 এর ভিতরে যায় একবার আর 3বার। হলো? 5 2 এর ভিতরে যায় না, 5 5 এর ভিতরে যায় একবার, আর 5 15 এর ভিতরে যায় 3বার। এখন এই সবগুলো গুণ করলে 5 দুগুণে 10, 3 10 এ 30। তাহলে লসাগু কত হলো আমার? 30। এটুকু লসাগুটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই? লসাগু কত হলো? 30। এখন প্রথম ভগ্নাংশের যে হর আছে এই হর দিয়ে 30কে ভাগ করবে। তাহলে 2 দিয়ে 30কে ভাগ করলে 2 30 কিন্তু কয়বার যায়? 15 বার। 15 দিয়ে উপরে লবকে গুণ করতে হবে। তাহলে 5 15 কত হয়? 75। 5 15 75 হয়। 5 15 75। আবার 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 6 দিয়ে 23কে গুণ করতে হবে। কতকে গুণ করতে হবে? 23কে গুণ করলে কত হয়? 138 বিয়োগ 138। এটুকু বুঝতে পারছি সবাই? এই বিয়োগ চিহ্নটা দিবে। এবার 1 দিয়ে 30কে গুণ করলে, 1 দিয়ে 30কে ভাগ করলে 1 30 এর ভিতরে 30 বার। 30 দিয়ে উপরে 11কে গুণ করতে হবে। কি করতে হবে? 30 দিয়ে উপরে 11কে গুণ করলে কত হয়? 330। কত হয়? 330 যোগ 15 30 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 2 দিয়ে উপরে 262কে গুণ করতে হবে। 2 দিয়ে 262কে গুণ করলে কত হয় দেখো? 524। কত হয়? 524। এটা কি বুঝতে পারছি সবাই? আমরা হর দিয়ে ভাগ করে ওই ভাগফলটা দিয়ে উপরে লবগুলোকে গুণ করলাম। আচ্ছা, গুণ করার পরে এরপরে আমার লসাগু কিন্তু 30ই থাকছে নাকি? আমরা এখানে উপরে যোগ আর বিয়োগ আছে, তাহলে আমরা প্রথমে যোগের কাজগুলো করব, তারপরে বিয়োগের কাজগুলো করব। যোগ আছে কোনটা কোনটা বলতে পারো তোমরা? কোনটা কোনটা যোগ আছে? যোগ আছে 524 এবং 75। কারণ এই সংখ্যাটার আগে যে প্রতীক চিহ্নটা আছে এই যোগটা হচ্ছে 524-এর। এই 330 আগে বিয়োগ আছে, তার মানে 330 হচ্ছে বিয়োগ। 138 আগে বিয়োগ আছে, তার মানে 138 হচ্ছে বিয়োগ নাকি? এখন আমরা যোগগুলো আগে করব, তাহলে যোগগুলো একসাথে করব আমরা। তাহলে 75-এর সাথে আমি যোগ 530 দিলাম, 524 দিলাম। কত দিলাম? 524। মানে যোগগুলোকে একত্রে নিয়ে আসলাম। বিয়োগ 138 বিয়োগ 330। এটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, লসাগু কত? 30ই হলো। আমি যোগগুলোকে একত্র করলাম আর বিয়োগগুলোকে এক পাশে নিলাম নাকি? এখন 75-এর সাথে 524 যোগ করব আমরা। তাহলে 5 4 কত? 9, আর 7 আর 2 কত? 9, আর 5 এর 5 599। আচ্ছা, বিয়োগ 138 বিয়োগ 330। এটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে নিচে আছে কত? হর 30।
এখন এখানে 3টা বিয়োগ আছে, 3টা বিয়োগ কাজ আমরা একসাথে করতে পারবো না, এর জন্য আমরা প্রথমে 2টা কাজ করব। প্রথমে এই বিয়োগ 2টা কাজ করব, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে 9 8 আছে, 9 এর সমান 1, 3 আর 3 আছে 9 এর সমান 6 আর 4 461 বিয়োগ কত 330। এটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপরে কি করতে হবে দেখো তো, 461 থেকে 330 কি করতে হবে? 331 থাকে, বিয়োগ করলে কত থাকে? 131 থাকে। 461 থেকে 330 বিয়োগ করতে হবে, 461 বিয়োগ 330, তাহলে আমার থাকে কত? 131। এখন যোগ বিয়োগ করার পরে আমার যেই লাস্টে যেই সংখ্যাটা আসলো, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমাদের অবশ্যই মিশ্র ভগ্নাংশ করতে হবে। তার মানে আমি এখন 30 দিয়ে 131কে কি করব? ভাগ করব। 30 দিয়ে 131কে ভাগ করলে যেটা বের হবে সেটাই আমার উত্তর, নাকি? তাহলে এখন 30 দিয়ে তোমরা 131কে ভাগ দাও, কয়বার যায়? 4 30 120, 5 বার দিলে বেশি হয়ে যায়। 4 30 120 থাকে কত? 11 থাকে। এই 11টা চলে যাবে উপরে আর 30টা চলে আসবে নিচে। মানে 30 দিয়ে 131কে তোমরা ভাগ করবে, ভাগটা আমি এখানে করলাম, এখানে জায়গা না থাকার কারণে। আর ভাগফলটা কত আসলো আমার? 4 সমস্ত 30-এর 11, 4 সমস্ত 30-এর 11, আর এটাই হচ্ছে আমার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা খুব সহজে যদি এই নিয়মটা বুঝতে পারো, তাহলে এরকম যত অঙ্ক আছে খুব সহজে করতে পারবে। ধন্যবাদ সবাইকে।